কারোর কি মনে আছে ঠাকুমা দিদাদের হাতে গলদা চিংড়ি দিয়ে খামালো দিয়ে ঝোল? যদি না মনে থাকে আরেকবার মনে করে দিই। প্রথমেই তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কে কে এই রান্নাটা ঠাকুমা দিদার হাতে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার পেঁয়াজটা হালকা ভাজা হতে দেবো। পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে তখন এখানে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে আবার ভালো করে হালকা করে কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমই রাখতে হবে। এবার আমি 2টো টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাবো। যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ লাগবে, এটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি মিট মশলা ব্যবহার করছি। মিট মশলা ব্যবহার করলে এইসব ঝোলগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এইদিকে আমি চিংড়ি মাছ ভাজার কড়ায় খামালুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এই ভাজা খামালুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে আবার মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ভিডিওগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার মিক্সিটা ধুয়ে বাকি জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য সময় দেব। ফুটে উঠলে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে কিছুক্ষণ ছেড়ে দেব ফোটার জন্য। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। কিছুক্ষণের জন্য এটাতে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন চিংড়া মাছ দিয়ে খামালুর ঝোল। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।